বিশাল এক বিস্ফোরণ, যাকে বলা হয় বিগ ব্যাং। তথ্য অনুযায়ী এর দ্বারা শুরু হয়েছিল মহাবিশ্ব। তারপরে কোটি কোটি গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির জন্ম হয়। সৃষ্টি হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি। বিশাল ধ্বংস ও নির্মাণের পর তৈরি হয় পৃথিবী, তৈরি হয় সাগর, মহাসাগরের। আবির্ভাব হয় জীবের, ধ্বংস হয় ডাইনোসর, সুযোগ পায় ছোট ছোট জীব। বিবর্তনের দ্বারায় আবির্ভাব হয় মানুষের, যেতে থাকে সময়, পরিবর্তন হয় পৃথিবীর। প্রশ্ন ওঠে মহাবিশ্বকে নিয়ে, আর সেই ফলশ্রুতিতে আজ আমরা এখানে। খুবই সংক্ষেপে এটাই হলো আমাদের এখন পর্যন্ত যাত্রা। তবে এর শেষ কোথায় তা আমাদের জানা নেই। সেই বিগ ব্যাং থেকে শুরু হওয়া আজকের মহাবিশ্ব কতটা বিশাল, কতটা দূর পর্যন্ত বিস্তৃত, তা আমাদের ধারণারও বাইরে। আজকের ভিডিওটা কিছু কৌতূহলী মানুষের জন্য, যারা নাকি মন খুলে চিন্তা করতে পারে মহাবিশ্ব সম্পর্কে। এখনও সামান্য সঠিক ইনফরমেশন আমাদের কাছে নেই, তবে যা আছে সেই তথ্যগুলোকে সাথী করে আজ ভ্রমণ করব মহাবিশ্বের শেষ সীমানা অবধি। দেখতে চান মহাবিশ্বের শেষে কি রয়েছে, কতটা বিশাল এই মহাবিশ্ব, আর আমরা কতটা ছোট? তো আজকের যাত্রায় আমার সাথে সামিল হন। চলুন শুরু করি আজকের ভিডিও। এই আমাদের পৃথিবী। কল্পনা করুন আমরা এমন এক কাল্পনিক স্পেসশিপের মধ্যে উঠেছি, যেটা নাকি অসীম গতি অর্জন করতে সক্ষম। পৃথিবী থেকে শুরু করি, আমরা লঞ্চ করলাম, উপরের দিকে যাচ্ছি আমরা। যতটুকু উপরে উঠলাম এতটুকুতে বিভিন্ন বিমান এবং আকাশে ঘুরে বেড়ানো যানবাহন চলাফেরা করে। আমরা আরও উপরে চলব। এখন যেখানে আছি এটা বায়ুমণ্ডলের একটা স্তর, যাকে বলা হয় ট্রপমণ্ডল। এখানে সাধারণত আবহাওয়ার খোঁজ খবর রাখা হয়। যে বিশাল আকারে বেলুনগুলো ফাটানো হয় সেগুলো থাকে এখানে। আমরা আরও উপরে যাব। এখন 100 কিলোমিটার উপরে আছি আমরা। এখান থেকে যেন কতটা ছোট মনে হচ্ছে আমাদের, তাই না? ইতিমধ্যে আমরা পৃথিবীর বায়ুস্তর পার করে এসেছি, তবে এখানে শেষ নয়। যাত্রা এখনও আমরা এক অংশ যাইনি। চলুন গতি আরেকটু বাড়িয়ে নিই। আমরা এখন আছি আমাদের পৃথিবী থেকে 1000 কিলোমিটার উপরে। কতটা ছোট মনে হচ্ছে, তাই না? তবে আমরা আরও উপরে উঠব। যেখানে আমরা এখন আছি এটা পৃথিবী থেকে প্রায় 10,000 কিলোমিটার উপরে। চলুন আরও দূরে যাই। ওই যে ছোট্ট সাদা একটা বিন্দু দেখতে পাচ্ছেন, ওটা আমাদের উপগ্রহ চাঁদ। ইঞ্জিন স্টার্ট। এবার গতি একটু বাড়াতে হবে। আমরা আমাদের পৃথিবীর আশেপাশে ঘুরতে থাকা অন্যান্য গ্রহগুলোকেও দেখতে পাচ্ছি, বিশেষ করে মঙ্গল গ্রহ, কারণ সেটা আমাদের ভবিষ্যৎ বাসস্থান হবে। আরও যাচ্ছি আমরা। ওখানে ছোট্ট একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের জুপিটার, অর্থাৎ বৃহস্পতি গ্রহ, যেটা নাকি আমাদের এই সোলার সিস্টেমে সবথেকে বড় এবং সবথেকে ভারী গ্রহ। তবে এত ডিটেলসে কথা বলতে গেলে সময় অনেকটা বেশি লেগে যাবে, আর এখানে যদি এত সময় লাগিয়ে ফেলি তাহলে তো হবে না। আমাদের যাত্রা এখনও অনেকটা বাকি। মহাবিশ্বের শেষ সীমানায় যেতে হবে তো। আমরা গতি আরও অনেকটা বাড়িয়ে নিচ্ছি। এখন আমরা পৃথিবী থেকে দূরে আসতে আসতে প্রায় 10 বিলিয়ন কিলোমিটার দূরে এসে পড়েছি। জানিয়ে রাখি, 1 বিলিয়ন হলো 100 কোটি, সেখানে আমরা প্রায় 10 বিলিয়ন অর্থাৎ 1000 কোটি কিলোমিটার দূরে এসে পড়েছি। আর এখান থেকে শুধুমাত্র আমাদের সূর্যকে দেখা সম্ভব। ইতিমধ্যে নেপচুন, প্লুটো এই গ্রহগুলোকেও আমরা পার করে এসেছি, যেগুলো নাকি আমাদের সৌরজগতের সবথেকে দূরবর্তী গ্রহ। কি ভাবছেন, বড্ড বেশি দূরে এসে পড়লাম? কিন্তু এটা তো কিছুই নয়। শুধু দেখতে থাকুন আমরা কতটা দূর পর্যন্ত যাব, যেটা আপনি কল্পনাও করতে পারেননি। একটুখানি দূরে গিয়ে আমাদের থামতে হবে, কারণ এখানে মানবসৃষ্ট সবথেকে দূরবর্তী মহাকাশযান ভয়েজার 1-এ দেখা পাবো আমরা। ভয়েজার 1 হলো একটি মহাকাশ অনুসন্ধান যান, যা 1977 সালে নাসা দ্বারা সূচিত হয়েছিল। এটি বৃহস্পতি এবং শনি গ্রহে পরিদর্শন করা প্রথম মহাকাশযান ছিল, এবং বর্তমানে এটি আমাদের গ্রহ থেকে 14 বিলিয়ন মাইল, প্রায় 22.8 বিলিয়ন কিলোমিটার দূরত্বের সাথে 45 বছরের বেশি সময় আগে চালু হওয়া সত্ত্বেও ভয়েজার 1 পৃথিবীতে ডেটা প্রেরণ করেই চলেছে। এটি কমপক্ষে 2025 সাল পর্যন্ত কাজ চালিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তবে আমাদের তো কোনো সীমাবদ্ধতা নেই, আমরা আরও দূরে যাব। তবে এবার কিলোমিটারের হিসাব করলে চলবে না, চলতে হবে আলোর গতিতে। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে আলো আমাদের অবজারভেবল ইউনিভার্সের সবথেকে দ্রুত গতির বিষয়। বর্তমানে আমরা আছি পৃথিবী থেকে প্রায় 1 আলোকবর্ষ দূরে। অর্থাৎ আপনি যদি আলোর গতিতে অর্থাৎ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে এখানে আসতে চান, তাহলে আপনার 1 বছর সময় লেগে যাবে। কিন্তু আমরা তো চলে আসলাম, তাই না? কিন্তু আমরা আরও দূরে যাব। আমরা এখন আছি পৃথিবী থেকে প্রায় 10 আলোকবর্ষ দূরে। আমাদের সূর্যকে এখান থেকে খুঁজে পাওয়া অসম্ভব, কিন্তু আমরা এই পথ ধরেই যাব। এবার অতিরিক্ত মাত্রায় গতি বাড়ানো যাক, একটু থামা যাক। এখানে যে আকাশগঙ্গাটাকে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। কল্পনা করে দেখুন কতটা দূরে চলে এসেছি আমরা। আমাদের সূর্য আর সব কিছু নিয়ে আমাদের একটা সোলার সিস্টেম। আর যদি বলি এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এরকম হাজারো হাজারো কোটি কোটি সোলার সিস্টেম রয়েছে, যা আমাদের পৃথিবীতে যতগুলো বালুকণা রয়েছে
সে সকল বালুকণার থেকেও বেশি। বুঝতে পেরেছেন কোথায় এসেছেন? আমরা প্রায় 1.5 লক্ষ আলোকবর্ষ দূরে চলে এসেছি। যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আপনি এখানে আসতে চান, আপনার 1.5 লক্ষ বছর লেগে যাবে, যদি আপনি বেঁচে থাকেন আর কি। অবজারভেবল ইউনিভার্স নিয়ে শুধুমাত্র এতটুকুই আমাদের আইডিয়া রয়েছে, অর্থাৎ যতগুলো তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী আমরা এতটুকুই আন্দাজ করতে পারি যা সর্বাধিক গ্রহণযোগ্য। কিন্তু কী ভাবছেন এখানে কি আমরা থেমে যাব? না, যাত্রা এখনও অর্ধেকটাও হয়নি। আমরা এখন যেখানে রয়েছি এটা শুধুমাত্র একটা গ্যালাক্সি। এর পাশে আরও কয়েক লক্ষ আলোকবর্ষ দূরে আমাদের মতোই আরও একটা গ্যালাক্সি রয়েছে যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। আর এরকমই হাজারো কোটি গ্যালাক্সি রয়েছে আমাদের মহাবিশ্বে। যাচ্ছি আমরা আরও দূরে। এখন লক্ষ আলোকবর্ষ নয়, আমরা কয়েক কোটি আলোকবর্ষ দূরে এসে পড়েছি। স্ক্রিনে যেটা দেখছেন তাকে বলা হয় লাইকা সুপার ক্লাস্টার, যার মধ্যে রয়েছে অগণিত গ্যালাক্সি। চিন্তা করে দেখেছেন, লক্ষ কোটি অগণিত সোলার সিস্টেম মিলে তৈরি হয় একটা গ্যালাক্সি, আর সেরকমই লক্ষ কোটি তারও বেশি গ্যালাক্সি মিলে একটা সুপার ক্লাস্টার তৈরি হয়েছে। চিন্তা করা যায়? এখান থেকে যদি মাইক্রোস্কোপ লাগিয়ে দেখার চেষ্টা করা হয় তাহলে আপনাকে কেন আপনার সোলার সিস্টেমকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা আরও জুম আউট করব, আমরা আরও দূরে যাব, একদম শেষ সীমানা দেখব। আমরা দূরে যাচ্ছি, আমরা যতটা দূরে যাওয়া সম্ভব ততটা দূরে যাব। ভাবতেও পারবেন না আমাদের গতি এখন কতটা বেশি। আমরা আমাদের পৃথিবীর সেই ছোট্ট স্থান থেকে 750 কোটি আলোকবর্ষ দূরে এসে পড়েছি। পৃথিবী থেকে যদি আপনি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে এখানে আসতে চান, আপনার 750 কোটি বছর লেগে যাবে, যেটা কখনোই সম্ভব নয়। তবে কল্পনার জগতে আমরা আরও দূরে যাব। আমরা যদি আরও দূরে যাই, গতি যদি চরম পর্যায়ে নিয়ে যাই, তাহলে সামনে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড। ভেবে দেখেছেন কতটা ছোট আপনি? তবে অবশ্যই নিজেকে ছোট মনে হলেও এ মানুষই সৃষ্টির সেরা, সেটাও মনে রাখতে হবে। মানুষের জন্য এই সব কিছু। একবার ভেবে দেখুন, দুনিয়াতে এত কিছু চাওয়া পাওয়া, কিন্তু এখানে আসার পর কি মনে হচ্ছে? সেগুলো নিতান্তই তুচ্ছ, তাই না? আপনার জগৎ, আপনার সব কিছু, আপনার হাসি কান্না দুঃখ বেদনা সব যেন কতটা ছোট। যাবেন আরও দূরে? রাজি থাকলে চলুন আরও দূরে যাব। তবে এখন যা জানতে চলেছেন তার কোনো বিশেষ থিওরি নেই। বিজ্ঞানীদের ধারণা সেটাই আমরা জানতে চলেছি। যা ভাবছেন যে হয়তোবা এটাই আমাদের মহাবিশ্ব, হ্যাঁ সেটা অবশ্যই ঠিক, কিন্তু এরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো আরও না জানি কত অগণিত ইউনিভার্স রয়েছে তা হিসেবের বাহিরে, সংক্ষেপে যাকে মাল্টিভার্স বলা হয়। মাল্টিভার্সের থিওরি অনুযায়ী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো আরও অনেক অগণিত বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। সেখানে আপনার মতোই একজন আপনি আছেন, আমাদের পৃথিবীর মতোই পৃথিবী আছে, আপনার গ্যালাক্সির মতোই গ্যালাক্সি আছে। তবে বিষয়টা হলো শুধুমাত্র ধারণা। মহাবিশ্ব সম্পর্কে আমরা কিছুই জানি না। আস্তে আস্তে কতটা দূরে চলে আসলাম, তাই না? এখানে যদি আমরা দূরত্বের কথা বলতে চাই, আলোকবর্ষের হিসাব করলেও হবে না। আলোকবর্ষের সীমানা পার করে এসেছি আমরা, কোনো হিসাবই এখানে চলবে না। আমাদের প্রকৃতিতে যত রকমের নিয়ম, যত রকমের ফিজিক্যাল ল রয়েছে, তার সব কিছুই মহাবিশ্বের স্থানে কিছুই না। কি ভাবছেন আরও দূরে যাবেন? সত্যি বলতে আরও দূরে যাওয়ার মতো কোনো জায়গা নেই। জায়গায় নেই বলতে আমাদের জানা নেই। যতটুকু বললাম ততটুকুই যে আছে সেটারও কোনো নিশ্চয়তা নেই। এর অদূরে কী রয়েছে সেটা মানুষ আজ পর্যন্ত জানতে পারেনি, মনে হচ্ছে না আগামীতেও জানতে পারবে। আমরা আমাদের পৃথিবীতে কি আছে সেটাই জানি না, আর মহাবিশ্বের অতল পর্যন্ত যা আছে সেটা শুধুমাত্র ধারণা। বলা হয়ে থাকে কেউ যদি অমর হয়ে যায়, অর্থাৎ কোনোদিনও যদি তার মৃত্যু না হয়, তবুও এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে সে ঘুরে ঘুরে শেষ করতে পারবে না। মানুষ যদি কখনো আলোর থেকে বেশি গতি অর্জন করতে সক্ষম হয়, সেটা অবশ্য সম্ভব নয়, তবুও যদি চিন্তা করি তখনও তারা মহাবিশ্বের এ পর্যন্ত আসতে পারবে না, কারণ মহাবিশ্ব ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে। অর্থাৎ আপনি যত দূরে যত গতিতে যান না কেন, সীমানা পর্যন্ত কখনোই পৌঁছাতে পারবেন না। এজন্যই বলা হয়ে থাকে মহাবিশ্ব অসীম অনন্ত, যার কোনো শেষ নেই। তবে তারপরেও কিছু প্রশ্ন রয়ে যায়। কি রয়েছে? একটা সীমানা তো অবশ্যই আছে, কিন্তু তার ওপাশে বা এটা কিভাবে সম্ভব হতে পারে যার কোনো শেষ নেই? সেটা শুধুমাত্র সে বলতে পারবে যে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে রয়েছে, আর এই দুনিয়াবাসী সামান্য জ্ঞান দ্বারা সেই পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। কি ডুবে গেলেন নাকি? এতক্ষণ তো কল্পনা করতে বলেছিলাম আপনাদের। আমার মতোই অনেকে হয়তো কল্পনা জগতে ডুবে গিয়েছিলেন। তবে বের হয়ে আসুন, ভিডিও শেষ। কেমন লাগলো সেটা লাইকের মাধ্যমে জানাবেন, কমেন্টে আপনার মনোভাব প্রকাশ করবেন। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।